গাইস কেমন ছিল আমাদের সেই পুরনো ফ্রি ফায়ার। গাইস আমি বেশি আগের কথা বলবো না, 2019-20 সালেরই কথা বলবো। গাইস মনে আছে পিকের এখান থেকে আমরা লাফ মেরে গ্লাইডার অন করে আমরা সরাসরি ফ্যাক্টরি চিহ্নের উপর নামতাম, আর এখান থেকে আমরা ক্যাম্প করি কিন্তু এনিমি মারতাম। গাইস যারা পুরনো প্লেয়ার আছো তাদের তো এই কথাগুলো ভোলার কথা না। গাইস আমরা কিন্তু সে সময় অর্ধেকের বেশি এনিমি নামতো ফ্যাক্টরির ছাদের উপর শুধুমাত্র ফিস্ট ফাইট করার জন্য। গাইস আমাদের শুধুমাত্র একটা উদ্দেশ্যই ছিল যে আমরা ফিস্ট ফাইট করে একটা কিল করে আর বান্ডিটা অন করব। আর যদি একবার বান্টি টোকেন অন হয়ে যেত তাহলে তো ফ্যাক্টরির রাজত্ব আমাদের। আর যদি অন্য কোনো এনিমির বান্টি টোকেন অন হয়ে যেত তাহলে তার কাছে যেতেই ভয় পাইতাম। গাইস এই কথাগুলো শুধুমাত্র এখন ইতিহাস। গাইস এই কথাগুলো মনে পড়লেই শুধু মনের ভিতর কষ্ট লেগে ওঠে। গাইস তখন কিন্তু একটা এনিমি মারা আমাদের জন্য কত কষ্ট হয়ে যেত তা তো তোমরা মনেই আছে। আমরা কিন্তু বর্তমানে যদি একটু খেয়াল করি তাহলে কিন্তু ফ্যাক্টরির ছাদের উপরে একটা এনিমিও নামে না। তখন কিন্তু প্রায় 80 থেকে 90% এনিমি এখানে নামতো। গাইস তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখো বর্তমানে কিন্তু একটা এনিমিও ফ্যাক্টরির ছাদে নেই। কিন্তু আমরা যারা আগের প্লেয়ার আছি তারা কিন্তু এখানে নেমে সবসময় ফিস্ট ফাইট করতাম। আর যদি এখন দেখো তাহলে একটা এনিমিও নাই। গাইস তোমরা কিন্তু মনে আছে যে আমাদের আগে র্যাঙ্ক পুশ দিতে কত কষ্ট হইতো। হ্যাঁ, শুধুমাত্র এই ফ্যাক্টরির ছাদের উপর অথবা আমরা বিমা শক্তির টাওয়ারের উপরে উঠেই বসে থাকতাম। গাইস আমাদের ওল্ড মিউজিকগুলো কিন্তু ছিল আরও ইমোশনাল। গাইস তোমাদের যদি আমাদের ওল্ড মিউজিক শোনো তাহলে তোমাদের মন চির উঠবে। একটু শোনো আমাদের ওল্ড মিউজিক। গাইস এতক্ষণ যে মিউজিকটা শুনলাম সেটা হলো 2017 সালের মিউজিক। 2017 সালে যে প্লেয়ারগুলো আছে সেই মিউজিক তো মনে আছে অবশ্যই। গাইস এখন তোমাদেরকে শোনাবো 2018 সালের মিউজিক। কেমন ছিল 2018 সালের মিউজিক? গাইস এটা ছিল 2018 সালের মিউজিক। তোমরা যারা 18 সালের প্লেয়ার আছো তো তোমাদের এই কথা অবশ্যই মনে আছে। তোমাদের এই গানের সাথে কতই না স্মৃতি জড়িয়ে আছে। তো গাইস এখন তোমাদেরকে যে গানটা শোনাবো সেটা হলো 2019 সালের মিউজিক। তোমরা যারা 19 সালের প্লেয়ার আছো তাদের এই গানটা শুনে অবশ্যই একটা ফিল পাবে, আমি কথা দিচ্ছি। গাইস আমিও 2018 বা 19 সাল থেকে খেলা শুরু করছি। আমার এই গানের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। প্লিজ গাইস এই মিউজিকটা একবার শোনো। এই মিউজিকটা শুনে তোমরা অবশ্যই শান্তি পাবে। গাইস এবার কিছু মনে পড়ে, আমি যখন গেম খেলতাম না দেখতাম তখন এই মিউজিকটা ছিল। গাইস এটা শুনলে আমার অন্যরকম একটা ফিল পাই। এখন তোমাদেরকে যে মিউজিকটা শোনাবো 2019 সালের শেষ দিক দিয়ে। তো এটা হচ্ছে 2019 সালের শেষের দিকে মিউজিক, যেটা সেটা অনেক অনেক ইমোশনাল জড়িয়ে আছে আমাদের। গাইস পরে যখন 2020 সালে ফোন কিনি গাইস, তখন যখন ফ্রি ফায়ার নামাই তখন যে কী যে শান্তি লাগতো মনের ভিতর। ব্যাটল রয়্যালে নামে যখন বটলাগুলারে মারতাম তখন না অন্যরকম একটা শান্তি পেয়ে যেত, তা বলে বোঝাবার মতো না। গাইস তখন ছিল হিরোইক কীভাবে মারবো, গাড়ি নিয়ে অথবা বিমা শক্তির টাওয়ারের উপর নেমে পুরো ম্যাচটা যখন আমরা শেষ করে জোনে মনে যখন আমরা মানে হিরোইক মারতাম তখন যে হিরোইকের টি শার্টটা নেওয়ার কী যে একটা শান্তি পেতাম তা বলে বোঝাবার মতো না। গাইস সেই সময় যখন আমরা ডায়মন্ড টপ আপ করতাম না, সবাই একসাথে বসতাম যে দেখার জন্য কে আজকে কি বের করে। গাইস তখন আমরা সবাই এক এক স্পিন মারতাম কারণ দেখার জন্য কার লাক কত ভালো। গাইস সেইগুলো তো মনে আছে অবশ্যই। গাইস কোবরা বান্ডেলের কথা তো অবশ্যই মনে আছে। কোবরা বান্ডেল গাইস, সেই কোবরা বান্ডেল যখন প্রথমবার আসে আমাদের গেমে কত না আনন্দ ছিল। গাইস আমরা শুধুমাত্র ওল্ড পিকের সাথে সাথে সব কিছুই হারিয়ে ফেলছি। এইগুলো শুধুমাত্র এখন ইতিহাস। গাইস এইগুলো তোমরা যারা ওল্ড প্লেয়ার আছো তোমরা তো অবশ্যই ভাবতাছো যে আমার কথাগুলো শুনে আর মনে মনে ভাবতাছো যে আমরা ওল্ড প্লেয়ারগুলো কত আনন্দে ছিলাম। হ্যাঁ, সেই সময় অলোক ক্যারেক্টারের কথা তো মনে আছেই। গাইস যার কাছে অলোক ক্যারেক্টার পান্ডা ক্যারেক্টার মানে পান্ডা পেট থাকবে তার কাছে তো সবাই তাকে প্রো প্লেয়ার বলেই বলতো। গাইস যাদেরকে ফ্রি ফায়ার খেলা শিখলাম আজ তারা ফ্রি ফায়ার খেলে না, মানে তারা এক কথায় ফ্রি ফায়ার ছেড়ে দিয়েছে। আর অলোক ক্যারেক্টারের কথা তো মনে আছে, অনেক প্লেয়ার শুরু করছে অলোক দিয়ে এই টপ আপ। আমি যখন প্রথম লেভেল আপ পাস মারি তখন সর্বপ্রথম আমি অলোক ক্যারেক্টারে নিয়েছিলাম। এই ইন্ডিয়ান সার্ভার থাকতে তো মনে আছে, ইন্ডিয়ান সার্ভার থাকতে কত প্লেয়ার যে আমাদের কাছে এসে বলতো গাইস অলোক দাও ভাই, অলোক দিয়ে দো ভাই, অলোক দিয়ে দো। হ্যাঁ আমি নিজেও চেয়েছি যখন আমার কাছে অলোক ছিল না। এখন অলোক আছে, অল ক্যারেক্টার আছে, কিন্তু গাইস সেই আগের মতো মজা আর নেই কারণ ফ্রি ফায়ার এখন আর আগের মতো নেই।
গাইস সেই সময় যখন আমরা টপ আপ করতাম গাইস কত যে এক্সাইটেড লাগতো তা বলে বোঝার মতো না। বারবার একজনের কাছে মানে যার কাছে টপ আপ করার জন্য দিছি তার কাছে গিয়ে বলতাম ভাই ডায়মন্ড গেছে কিন্তু গায়ে ডায়মন্ড যায় না গাইস। তখন একবার ডায়মন্ড টপ আপ করলে গাইস কত কিছু যে ফ্রিতে পেতাম গাইস, বটলাইনে বান্ডিল যেটা আমরা বাংলাদেশ সার্ভারে পাইছিলাম গাইস, সেটাও তো মনে আছে, সেটা আমাদের এক ডায়মন্ড টপ আপে দিয়েছিল গাইস। লো লিমিটের কথা তো মনেই আছে গাইস, যার কেউ যদি আমাদেরকে নকডাউন করে লো লিমিট মারতো তাহলে তো কোনো কথাই নেই গাইস, সবাই মিলে একসাথে ওকে মারার জন্য প্রস্তুত হয়ে যেতাম গাইস। তখন কিন্তু প্রত্যেকটা অলিতে গলিতে আমাদের ফ্রি ফায়ার প্লেয়ার পাওয়া যেত। এখন কিন্তু প্রত্যেকটা অলিতে গলিতে ফ্রি ফায়ার প্লেয়ারও পাওয়া যায় না, কারণ গাইস এখন আর গেমটা আগের মতো নাই, গেমটা পুরো নষ্ট হয়ে গেছে গাইস। আমাদের ওল্ড পিকটাও যেমন হারিয়ে গেছে, আমাদের ওল্ড প্লেয়াররাও সেরকমভাবে হারিয়ে গিয়েছে গাইস। তখনকার সময় কিন্তু সিএস আপডেটের কথা মনেই আছে গাইস, সিএস যখন আপডেট দিত গাইস সকাল 10টা থেকে আমরা বিকাল 6টা পর্যন্ত কিন্তু অপেক্ষা করতাম শুধুমাত্র ম্যাচ খেলে আমরা সবাই হিরোইক প্লাটিনাম মানে সেই সময় প্ল্যাটিনামটা ওঠাই একটা মানে কষ্টের ব্যাপার হয়ে গিয়েছিল গাইস। তখন যদি কেউ কয়েনে মানে হাইটুকে একটা হতো ক্র্যাকটা নিত তাহলে কিন্তু অনেক আনন্দ লাগতো। আর অলোক যখন নিই তখন তো কোনো কথাই নেই গাইস, অলোক ছিল আমাদের মানে অলোক বর্তমানে যে একটা ইভো ম্যাক্স করলে যে খুশি পাওয়া যায়, আগে অলোক নীল তার সাথে বেশি খুশি পাওয়া যেত, এতটাও খুশি পাওয়া যায় না একটা ইভো ম্যাক্স করতে আগের কালে যখন অলোক নিয়ে যতটা খুশি পাওয়া যেত। গাইস তোমরা যারা 19 থেকে 20 সালের প্লেয়ার আছো তোমাদের কি মনে আছে যে ম্যাপের ভিতরে এরকম একটি চেয়ার পেয়ে যেত আর চেয়ারের ভিতর বেশি আমরা ছবি তুলতে পারতাম? হ্যাঁ, তার চেয়েও বেশি কথা ছিল যে যারা ওল্ড প্লেয়ার আছো তোমাদের তার চেয়েও বেশি কথা হলো সে ওল্ড পিক। ওল্ড পিকটা তো আমরা ওল্ড প্লেয়াররাই বুঝবা যে ওল্ড পিকের ইমোশনাল কতটা ছিল। আমাদের ফ্রি ফায়ারের মধ্যে এটাই এমন একটা জায়গা যেখানে প্রত্যেকটা প্লেয়ার নামতে ভয় পাইতো, আর কেউ যদি গাড়ি চালিয়েও এখান থেকে যেতে ভয় পাইতো, কারণ এইখানে সবসময় এনিমি থাকতোই, আর এনিমিগুলো আমাদেরকে এমনভাবে মারতো যে ওই ওল্ড পিক থেকে বের হওয়াই কষ্ট হয়ে যেত। আর ওল্ড পিকে যদি একবার মরে যেতাম তাহলে তো মাইনাসের কথা কোনো মনেই নেই গাইস। তখন কিন্তু রিভাইভ পয়েন্ট ছিল না, প্রত্যেকটা প্লেয়ার কিন্তু একজন আরেকজনের পিছনে লেগে থাকতো মানে টিমমেট। আর এখন মানে রিভাইভ পয়েন্ট আসার পর থেকে প্লেয়ারদেরকে ডেকে ডেকেও পাশে আনা যায় না গাইস। সব কথার মূল কথা হলো গাইস গেম কিন্তু আগের মতো আর নেই। মেইন কথা হলো গাইস সব কিছু তো আর একরকম থাকে না গাইস। এখন 2017 সালে যেমন তুমি 2017 সালে তোমার বয়স যখন 12 বছর ছিল তখন তোমার ফ্রি ফায়ার ভালো লাগতো, এখন কিন্তু তুমি আর 2017 সালের মানে ছেলেটা নেই, কারণ তুমি এখন বড় হয়েছো। তুমি কিন্তু ছোটকালে মোটু পাতলা আর অনেক কার্টুন দেখতা, কিন্তু এখন কিন্তু সেই কার্টুনগুলো ভালো লাগে না, কারণ তোমার রুচি পরিবর্তন। এক জিনিস মানুষের সবসময় ভালো লাগে না গাইস, বর্তমানে কিন্তু আমাদের গেমে আছে লঞ্চ প্যাড আর অনেক কিছু গাইস। 2 বছর পর যখন এগুলো চলে যাবে তখন আমরা বলবো লঞ্চ প্যাডগুলো কত ভালোই ছিল। সেরকমভাবে গাইস বর্তমানে কিন্তু আমাদের লঞ্চ প্যাড ভালো লাগে না, কারণ আমরা ওল্ড প্লেয়ারগুলো ওল্ড পিক চাই গাইস। সামনে যখন ওল্ড পিক মানে বর্তমান পিকটা চলে যাবে তখন এই পিকের কথাও তোমাদের মনে পড়বে গাইস। তোমরা যা বর্তমানে আছো গাইস বর্তমানটা এনজয় করো, কারণ আমরা যখন ছোট ছিলাম তখন অবশ্যই মনে মনে ভাবতাম যে কবে যে বড় হব, আর বড় হওয়ার পর কিন্তু আমাদের সেই ছোটোবেলার কথাই মনে পড়ে, কারণ ছোটোবেলা কিন্তু আমাদের ইমোশনাল অনেক জড়িয়ে আছে। আমাদের ছোটোবেলার সময়গুলো কিন্তু আমার অবশ্যই মনে থাকবে সারা জীবন, কারণ সেই ছোটোবেলায় কতই না আনন্দ করতাম, কত কিছুই না করতাম। আর এখন কিন্তু সেই গেমগুলো ভালো লাগে না, সেই সময়গুলো ভালো লাগে না, কারণ আমাদের রুচি পরিবর্তন হয়েছে গাইস। মেন কথা সব কথা মূল কথা হলো গাইস এই ছিল আজকের ওল্ড ফ্রি ফায়ার ভিডিও। যাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবা আর লাইক দিয়া কমেন্ট করে চ্যানেলের পাশে থাকবে অবশ্যই গাইস। তাও তোমাদের একটা লাইক আমাকে কিন্তু নতুন ভিডিও বানানোর জন্য সহযোগিতা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি ওল্ড ফ্রি ফায়ার ভিডিও, আল্লাহ হাফিজ।